নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করতে চলেছি বৃশ্চিক রাশির মে মাস 2025 কেমন যাবে অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য এই তিনটি গুরুত্বপূর্ণ দিক থেকে। তাই যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবং জীবনের এই তিনটি বিষয়ে আগামী মাসে প্রস্তুতি নিতে চান তাদের জন্য আজকের ভিডিও হবে দারুণ উপকারী। চলুন শুরু করি প্রথম স্লাইডের বিশ্লেষণ দিয়ে। আর্থিক পরিস্থিতি নিয়ে যদি আমরা কথা বলি, তো বৃশ্চিক রাশির জাতকদের জন্য মে মাসে অর্থনৈতিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল হলেও এটি নিছকভাবে একটি চ্যালেঞ্জের মাস হতে পারে যদি খরচের উপরে ঠিকভাবে নিয়ন্ত্রণ না রাখা যায়। রুটিন বা নিয়মিত আয়ের পাশাপাশি এই মাসে কিছু হঠাৎ লাভের সুযোগও আসতে পারে, যেমন পুরনো কোনো পাওনা ফিরে পাওয়া বা এমন কোনো ইনভেস্টমেন্ট যা হঠাৎ করে ভালো ফল দিতে শুরু করবে। ব্যবসায়ী বৃশ্চিক জাতকরা এই সময়টায় অতীতের ঝুলে থাকা লেনদেন বা ডিলগুলো পুনরুদ্ধার করতে পারেন, তবে সেগুলি বাস্তবায়নের জন্য কিছু আইনি বা প্রশাসনিক জটিলতার সম্ভাবনা রয়েছে। খরচের দিক থেকে মে মাসে পরিবারের প্রয়োজন, চিকিৎসা সংক্রান্ত ব্যয় এবং কিছু জরুরি ঘরোয়া খাতে বেশি খরচ হতে পারে। বিশেষ করে যারা পরিবারে বয়স্ক বা অসুস্থ সদস্যদের নিয়ে বসবাস করছেন তাদের জন্য চিকিৎসা খাতে ব্যয় চাপ বাড়তে পারে। লগ্নি বা ঋণ নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত, কারণ এই সময়ে গ্রহের কিছু প্রভাব বিভ্রান্তি তৈরি করতে পারে। মে মাসের শেষ দিকে অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তির হাওয়া আসবে। বিশেষ করে চাকরিজীবীরা অতিরিক্ত ইনসেনটিভ বা বোনাস পেতে পারেন, তবে পুরো মাস জুড়ে একটি আর্থিক প্ল্যানিং করা আবশ্যক যাতে আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য বজায় থাকে। আর্থিক নিরাপত্তার জন্য এই সময়টি অতিরিক্ত খরচ এড়িয়ে সংরক্ষণের দিকে মনোযোগ দেওয়া বিশেষ প্রয়োজন রয়েছে। শিক্ষা জীবন নিয়ে যদি কথা বলি, দেখুন বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য মে মাসটি অনেকটাই সম্ভাবনাময়। বৃহস্পতির প্রভাব শিক্ষাক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি উৎকৃষ্ট সময়, কারণ মনোযোগ এবং স্মরণ শক্তির ওপর গ্রহের প্রভাব ইতিবাচক দেখা যাচ্ছে। চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান মূলত একাডেমিক ফোকাস এবং পারিবারিক সহায়তা বাড়ায়, যা একজন ছাত্রের মানসিক আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেয়। তবে সহপাঠীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা মাইক্রো কম্পিটিশনের সম্ভাবনা রয়েছে। তাই এই মাসে ছাত্রদের পরামর্শ দেওয়া যায় নিজেদের লক্ষ্যে মনোনিবেশ করার এবং অহেতুক বিতর্ক বা মতবিরোধ এড়িয়ে চলার। ক্লাসরুমে বা গ্রুপ স্টাডিতে একে অপরের প্রতি সহনশীল মনোভাব বজায় রাখা দরকার। প্রযুক্তিভিত্তিক এবং গবেষণামূলক বিষয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা বিশেষ সুবিধা পেতে পারেন। এই সময় নিত্য নতুন তথ্য ও ধারণা আয়ত্ত করার ক্ষমতা বৃদ্ধি পাবে, যা একটি সফল একাডেমিক ফলাফলের পথ সুগম করবে। যারা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ভাবছেন তাদের জন্য প্রস্তুতির সময় এই মে মাস। আবেদন, স্কলারশিপ এবং টেস্ট প্রস্তুতির এগিয়ে নেওয়ার আদর্শ সময়। পড়াশোনায় ভালো ফল পেতে হলে সময় ব্যবস্থাপনা, ঘুম, স্বাস্থ্য এবং পজিটিভ মনোভাব বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের জন্য এই সময় জীবনধারার ভারসাম্য রক্ষা করে নিজেকে গুছিয়ে নেওয়ার সময়। স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে যদি আমরা আলোকপাত করি, দেখুন স্বাস্থ্য দিক থেকে মে মাস বৃশ্চিক রাশির জাতকদের জন্য কিছুটা মিশ্র প্রকৃতির হতে চলেছে। সামগ্রিকভাবে শরীরের অবস্থা স্থিতিশীল থাকলেও মানসিক চাপের প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে যারা কর্মব্যস্ত জীবনে যুক্ত তাদের জন্য ঘুমের ব্যাঘাত এবং মাথা ব্যথা একটি সাধারণ সমস্যা হয়ে উঠতে পারে। যাদের হরমোন সংক্রান্ত সমস্যা রয়েছে যেমন থাইরয়েড, তাদের এই সময় অতিরিক্ত সচেতন থাকা দরকার। ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ বা গ্যাস্ট্রিকের প্রবণতা থাকলে নিয়মিত খাবার, ওষুধ ও ডাক্তারের পরামর্শ মেনে চলা একান্ত প্রয়োজন। অনিয়মিত খাওয়া দাওয়া বা বাইরের খাবার গ্রহণ এই সময় শরীরকে অতিরিক্ত ক্লান্ত বা দুর্বল করে তুলতে পারে। গ্রহগতভাবে কিছুটা চন্দ্র ও কেতুর প্রভাব মানসিক দুশ্চিন্তা, অস্থিরতা এবং শারীরিক ইনফ্ল্যামেশন বাড়িয়ে দিতে পারে। তাই সঠিক ডায়েট এবং রুটিন মেনে চলা গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন ধরে ধ্যান, যোগব্যায়াম বা হালকা ব্যায়ামের অভ্যাস বজায় রেখেছেন তাদের জন্য এটি অনেকটাই সহায়ক প্রমাণিত হয়। বিশেষ করে সকালের প্রাকৃতিক আলোয় হাঁটা, হাইড্রেশন বজায় রাখা ও দিনের শেষে পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করলে শরীর ও মন উভয়ই ভারসাম্য ফিরে পাবে। মে মাসে মেন্টাল হেলথের বিশেষ গুরুত্ব দেওয়াই উচিত বৃশ্চিক রাশির জাতকদের। গ্রহগত প্রভাব নিয়ে যদি একটু আলোকপাত করি, তো মে মাস বৃশ্চিক রাশির জাতকদের উপরে গ্রহগুলোর প্রভাব বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন গ্রহের অবস্থান থেকে বোঝা যায় এই মাসে মানসিক
পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে মিশ্র ফলাফল পেতে পারেন। রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে, যার ফলে মানসিক অস্থিরতা, অপ্রয়োজনীয় সন্দেহ এবং ইচ্ছার অতিরিক্ত পরিবর্তন দেখা দিতে পারে। যারা সৃজনশীল বা শিল্পকলার সঙ্গে যুক্ত, তারা হয়তো নিজেদের কাজে নিয়ে দ্বিধায় পড়বেন অথবা আত্মবিশ্বাস হারাতে পারেন। শিক্ষার্থীদের জন্য এটি বিভ্রান্তিকর সময় হতে পারে, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। কেতু একাদশ ঘরে অবস্থান করছে, যেটি সামাজিক বন্ধন, বন্ধুস্থানীয় সহযোগিতা ও অনাকাঙ্ক্ষিত লাভকে ব্যাহত করতে পারে। আপনার ঘনিষ্ঠ বৃত্তে দূরত্ব তৈরি হতে পারে, বিশেষ করে পেশাগত যোগাযোগ, তাই কথাবার্তায় নম্রতা ও ধৈর্য বজায় রাখা বিশেষ জরুরি। ওদিকে বৃহস্পতি চতুর্থ ঘরে রয়েছে, যা একটি আশীর্বাদ স্বরূপ। এটি পারিবারিক পরিবেশে শান্তি, আবেগপূর্ণ স্থিতিশীলতা ও শিক্ষায় উন্নতি নিয়ে আসতে পারে। শিক্ষার্থীদের জন্য এটি মনোযোগ বাড়ানোর এবং গৃহ পরিবেশ থেকে সহায়তা পাওয়ার সময়। শনি তৃতীয় ঘরে অবস্থান করায় কঠোর পরিশ্রম ও ধৈর্য আপনার সাফল্যের চাবিকাঠি হবে। আপনি যদি একনিষ্ঠভাবে কাজ করে যান, তাহলে এই সময় ধীরে ধীরে হলেও কাঙ্ক্ষিত ফল আসবে। তবে সাময়িক দেরি বা বাধা আপনাকে হতাশ করতে পারে, সেখানেই আত্মনিয়ন্ত্রণ জরুরি। তো শেষমেশ আমি এটাই বলতে চাই, এই মাসে ধৈর্য, আত্মবিশ্বাস এবং মানসিক স্থিরতা বজায় রাখুন। ভুল সিদ্ধান্ত ও মানসিক অস্থিরতা এড়াতে মেডিটেশন বা আত্মবিশ্লেষণ সাহায্য করবে। শুভ এবং অশুভ দিন নিয়ে যদি আমি একটু আলোকপাত করি, তো মে মাসের প্রতিদিন একরকম নয়, তাই কোন দিন আপনার পক্ষে শুভ বা কোন দিন সাবধান থাকা দরকার তা জেনে রাখা অত্যন্ত জরুরি। শুভ দিনগুলো হলো 3, 7, 15, 21 এবং 26 মে। এই দিনগুলো গুরুত্বপূর্ণ কাজ শুরু, নতুন যোগাযোগ তৈরি, অর্থ বিনিয়োগ অথবা কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশেষ শুভ। বিশেষ করে যারা পড়াশোনায় মনোযোগী, তারা এই দিনগুলোতে নতুন অধ্যায় বা রিভিশন শুরু করতে পারেন। ব্যবসায়ীরা বড় অর্ডার ফাইনাল করতে পারেন। সতর্ক অবলম্বনের দিনগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি 9, 13, 18 এবং 30 মে। এই দিনগুলোতে মানসিক চাপ, ভুল সিদ্ধান্ত, স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি অথবা আর্থিক লেনদেনে অসাবধানতার আশঙ্কা বাড়ে। এই সময়ে যে কোনো কিছুতে ধীর স্থিরতা ও বাড়তি সতর্কতা জরুরি। চিকিৎসা সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে অন্য দিনের জন্য রেখে দিন। শুভ সময়কাল যদি আমরা আলোকপাত করি, সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত এবং সন্ধ্যা 5টা থেকে 6টা পর্যন্ত। এই সময়গুলোতে পজিটিভ কসমিক এনার্জি বেশি সক্রিয় থাকে, তাই দোয়া, মেডিটেশন, গুরুত্বপূর্ণ মিটিং, অনলাইন আবেদন ইত্যাদি এই সময়ের মধ্যে করতে পারলে ভালো ফলাফল পাওয়া যায়। তো আপনার ডায়েরিতে দিনগুলো চিহ্নিত করে রাখুন, ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন, এবং চেষ্টা করুন জীবনযাপনে সেই অনুযায়ী সামঞ্জস্য রাখতে। রত্ন এবং কিছু বিশেষ প্রতিকার আমি বলবো, যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম তার। তো বৃশ্চিক রাশি জাতকদের জন্য মে মাসে কিছু রত্ন প্রতিকার অত্যন্ত কার্যকর হতে পারে। সঠিক রত্ন ধারণ করলে এবং প্রতিদিনের অভ্যাসে কিছু ছোট ছোট পরিবর্তন আনলে জীবনের অনেক সমস্যা সহজেই সামলানো সম্ভব। প্রধান রত্নর ভিতরে আমরা দেখতে পাই লাল প্রবাল, অর্থাৎ রেড কোরাল যেটাকে আমরা বলি। এটি মঙ্গল গ্রহের রত্ন, আত্মবিশ্বাস, কর্মশক্তি ও সাহস বৃদ্ধি করে। যারা বারবার সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়েন বা মানসিকভাবে দুর্বল বোধ করেন, তাদের জন্য এটি খুবই উপকারী এবং হরমোন সংক্রান্ত সমস্যার ক্ষেত্রেও সহায়ক। ওদিকে প্রতিকার এবং মন্ত্র যদি আমি বলতে চাই, তো মন্ত্র জপ করুন ওম ক্রা ক্রিং ক্রোয়েংশ ভ্রুমায় নম। প্রতিদিন সকালে 11 বার এই মন্ত্র জপ করুন। এটি মানসিক স্থিরতা ও মঙ্গল গ্রহের দোষ হ্রাস সহায়তা করবে। মঙ্গলবার রক্তদান বা লাল বস্তু দান করতে পারেন। তো রক্তদান করা সম্ভব না হলে লাল রঙের বস্ত্র, ফল অথবা খাদ্যদ্রব্য দান করুন। এটি কর্মফলে ইতিবাচক পরিবর্তন আসবে। 10 মিনিট মেডিটেশন করুন। প্রতিদিন সকালে অথবা রাতে 10 মিনিট চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাসের মাধ্যমে মনোযোগ স্থির রাখার অভ্যাস করুন। এটি রাহুর প্রভাবে হ্রাসের সহায়তা পালন করবে। ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত সময়গুলো যদি আমরা আলোকপাত করি, দেখুন এই মাসে সঠিক সিদ্ধান্ত নিতে হলে দরকার আত্মনিয়ন্ত্রণ ও পরিকল্পনা। বৃশ্চিক রাশির জাতকদের জন্য আমি কিছু পরামর্শ দিতে চাই, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। অর্থ ব্যবস্থাপনার কৌশলী হন। এই সময়টায় খরচের দিকে নজর দিন। অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসিতা থেকে বিরত থাকুন। বাজেট করে চললে মাস শেষে আর্থিক সুরক্ষা বজায় থাকবে। ছাত্রদের জন্য প্রস্তুতির সেরা সময়। চতুর্থ ঘরে বৃহস্পতির প্রভাবে পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে, তাই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময়টা একদম উপযুক্ত। মানসিক চাপ কমান। চাপ নিতে নিতে অনেকেই নিজের শরীর ও মানসিক শান্তির দিকে খেয়াল রাখেন না। সময় মতো বিশ্রাম, ঘুম এবং পছন্দের কাজ মন দেওয়াই হবে আপনার জন্য প্রধান ওষুধ। তো আত্মবিশ্বাসে ভরসা রাখুন। শনি ও কেতুর প্রভাব
মাঝে মধ্যে আত্মবিশ্বাস কমে আসতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে বিশ্বাস করেন এবং স্থির মনোভাব বজায় রাখেন তবে সাফল্য অনিবার্য। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।